যারা নতুন গাড়ি চালাচ্ছেন তাদের জন্য আমার আজকের ভিডিও। আপনারা তো জানেন এটা হলো অ্যাক্সেলারেটর পেডাল। আপনারা জানেন যে এই অ্যাক্সেলারেটর পেডালে চাপ দিলে ইঞ্জিনের আরপিএম বাড়ে, ইঞ্জিনের স্পিড বাড়ে, সেই সাথে যদি গিয়ারের শিফট থাকে তাহলে গাড়িও দৌড়ায়। তো আর এটা হলো ব্রেক পেডেল, গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য এই ব্রেক পেডেলটা ব্যবহার করা হয়। আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো ক্লাচ পেডেল। ক্লাচ পেডেল মানে গিয়ার সংযোগ ও বিচ্ছিন্ন করার জন্য এই পেডেলটা ব্যবহার করা হয়। ভাই আপনারা অনেকে কিন্তু এইভাবে পা রাখেন, এই অ্যাক্সেলারেটর ধরছেন, আবার এইভাবে ব্রেক ধরেন, আবার এইভাবে অ্যাক্সেলারেটর ধরেন, পা সরান। এই যে পা সরাইতে গিয়ে হয়তো ব্রেক বেশি হয়ে যায়, না হলে অ্যাক্সেলারেটর বেশি হয়ে যায়। তো এইভাবে আপনাদের একটু সমস্যা হতে পারে, গাড়ি ঝাঁকি দেয়, গাড়ি লাফ দেয়, বা গাড়ি যখন ব্রেক করেন ঝাটকা ব্রেক হয়ে যায়। তো আপনাদের অনুরোধ করবো আপনারা একটা জায়গায় পা এভাবে রাখবেন। এভাবে রাখলে কি হবে, আপনার শরীরের ব্যালেন্সটা পায়ের মধ্যে থাকবে এবং পায়ের ব্যালেন্সটা সঠিকভাবে পাবেন। তো এইভাবে পা রাখছেন, এই যে দেখেন আমি এই যে ব্রেক করতেছি পায়ের পাতা দিয়ে, তার মানে পায়ের আগা দিয়ে ব্রেক করলাম। এবার যদি অ্যাক্সেলারেটর করতে হয় আমার পায়ের গোড়ালি একটা জায়গায় থাকবে, শুধুমাত্র এদিকে গিয়ে এই যে অ্যাক্সেলারেটর, এই অ্যাক্সেলারেটর করতেছি, এই ব্রেক করতেছি, অ্যাক্সেলারেটর করতেছি, এই ব্রেক করতেছি। যদি এইভাবে চালান তাহলে অ্যাক্সেলারেটর স্মুথলি ধরতে পারবেন, ব্রেকও স্মুথলি করতে পারবেন। আর ক্লাচ পেডাল চাপার সময় এই যে পায়ের পাতা, এই যে পায়ের পাতা দিয়ে দিবেন, এবং এই যে এভাবে, তার মানে গোড়ালি কিন্তু ফ্লোরে থাকতে হবে। এইভাবে পুরাটা উঠানো যাবে না, যদি পুরাটা উঠান তাহলে ক্লাচ বেশি হয়ে যাবে, কম হয়ে যাবে এবং পা ব্যথা হবে। আর যদি এইভাবে পায়ের পাতা দিয়ে করেন তাহলে আপনার কোনো ব্যথা হবে না আশা করি। ভাইয়া যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং জনস্বার্থে শেয়ার করে দিবেন। ধন্যবাদ ভাই।